মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমি সকালবেলা ছাদেই চলে এসেছি, ছাদ থেকেই আমি ব্লগ স্টার্ট করছি। ওয়েদারটা খুব ভালো, এখন বাজে 6:45 আর ভোরের বেলায় ছাদটা ভীষণ ভালো লাগে। ছাদে আসতে আমার খুব ভালো লাগে ভোরবেলায়। তো আমি ভাবলাম ছাদে উঠে আজকে তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিই। তো আপাতত নেই, আগে একটা যে সাদা পদ্ম ফুটেছিল ওটা হয়ে গেছে, এখন আর নেই। এই গাছে দেখো পদ্ম আসছে না, শুধু পাতা আর পাতা। আর দেখো জবা কি সুন্দর ফুটেছে গাছগুলোতে, দেখো মানে ওই যে এইটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ, ঠিক আছে, ক্যাকটাস টাইপের যে গাছটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ। তো ড্রাগন ফ্রুট এখনও হয়নি। ওদিকটা যেটা রয়েছে বারান্দা থেকে বেরিয়েছে, সেটাতে ফল হয়, এটাতে কিন্তু ফল আসে না। এরই গায়ে লাগিয়ে এই ফুলগুলো ফুটছে, কি দারুণ লাগছে। এগুলো সব পুজোর ফুল, বাট সমস্ত নেই না, অল্প স্বল্প নিয়ে যাব এখান থেকে। সাদা আর পিঙ্ক কালারের যে ফুলগুলো, নয়নতারা ফুল, এগুলো সমস্ত পুজোর ফুল। এ বাবা, বৃষ্টি শুরু হয়ে গেল তো, যা আজকে সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশে তো সেরকম মেঘ দেখছি না, কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ, বড় বড় ফোঁটা পড়ছে, দেখো বৃষ্টির ফোঁটা। তো চলো, আর বেশিক্ষণ থাকা গেল না ছাদে, এবার যাবো নিচে। অভি অফিস বেরোবে, সোজা যাবো রান্নাঘরে, ফুল কটা নিয়ে যাই। বড় বড় বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেল। বারান্দায় যে জন্য এলাম সেটা হচ্ছে, দেখো আঙুর দেখাবো। এই দেখো আঙুরের থোকা, রোজই শুধু দেখাই, কিন্তু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আঙুরগুলো তোমাদের খাওয়াতে পারি না। এখনও কিন্তু খাওয়ার উপক্রম হয়নি। এখন একটুখানি টিফিন করে নেবো, আজকেও খাবো একটুখানি দুধ মুড়ি কলা। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। এই ছুটির দিন মানে যখন এই গরমের ছুটি পড়বে, মেয়ে এখন ঘুমোবে। নাহলে স্কুল থাকলে ভোরবেলা উঠে যায়, ভোর 6টায়, আর স্কুল না থাকলে 9টায়। অফিস যাওয়ার জন্য সেরকম কিছু করিনি, শুধু একটুখানি দেখো লাউ ডাল করেছি। অফিসে বেরিয়ে গেল। আজকে কাকু দোকানে যায়নি, শুয়ে আছে, শরীরটা একটু ভালো নেই, খারাপ বলছে। চলো তোমাদের আজকে নতুন একটা ফুল দেখাবো। দেখো, এই দেখো আমাদের বল লিলি। এগুলো বাবা বানায় এই সময়টাতেই বানায়, মানে উইন্টারের, মানে এই সিজনেই বানায় বাবা। এগুলো প্রত্যেক বছরই বল লিলি হবে আমাদের এই সময়টা। কি দারুণ দেখতে, দেখো ফুলগুলো কি সুন্দর না, পুরো বলের মতন না, পুরো বল, দেখেছো, গোল। এগুলো তোমরা যারা যারা জানো লাগাও, তারা তো অবশ্যই জানবে। এগুলো হচ্ছে বল লিলি। আরও আছে, এখানটা লাগিয়েছে, এদিকেও দেখো কিছু কিছু আছে, মুখ বের করে করে রয়েছে বল লিলিগুলো। এই যে সমস্ত বল লিলি। আর পদ্মের কুড়িগুলো এখনও সেম রয়েছে, এখনও ফোটেনি। এই দেখো এই ফুলগুলো কি সুন্দর লাগিয়েছে বাবা, ছোট্ট ছোট্টর মধ্যে হয়েছে সমস্ত ফুল। এই যে ডায়ান্থ্রাস ফুল, আর এই ফুলটার নাম আমি ঠিক জানি না, এগুলো ছোটো ছোটো করে লাগিয়ে দিয়েছে বাবা। এই মাটি ভেজাই মনে হচ্ছে, অল্প অল্প করে জল দিয়ে দেবো। এখন উপরে যাই, মোটামুটি আমার গাছে সমস্ত গাছে জল দেওয়া হলো অল্প স্বল্প করে। চলো, আজকে দেখো পুজোর ফুলগুলোর মধ্যে একটা পদ্ম পেয়েছি, সো এই পদ্মটা দিয়ে আজকে পুজো হবে। আর তারপর আমি আমার সকালবেলা খাবার নিয়ে চলে আসলাম। গুঁড়ো দুধ, মুড়ি, কলা আর গুড় দিয়ে খাবো এই টিফিনটা। একটুখানি দুধও নিয়েছি। এমনি গরুর দুধের সাথে তোমরা যদি একটুখানি গুঁড়ো দুধও নাও এই খাবারটাতে, যারা যারা দুধ মুড়ি কলা খেতে ভালোবাসো, তো টেস্টটা একটা অন্যরকম লাগে, সত্যি খুব ভালো লাগে। গুঁড়ো দুধ একটা আলাদাই টেস্ট আনে। আর আমার মেয়ের জন্য একটুখানি আলু ভাজা করে নিয়েছি, একটা ডিম দেবো, একটুখানি ডাল আছে, এই দিয়েও টিফিন হয়ে যাবে। আর আমাদের দেখো গামলার মধ্যে যে বাসনগুলো থাকে, রাত্রেই থাকে, রাত্রে আর নামাতে ইচ্ছা করে না, কেন কি অনেক রাত্রেই বাসনের গামলা ওঠে। তো সকালবেলায় আমি গামলাটা ক্লিন করে নিই। তারপরে আমি কিছু জামা কাপড়ও কাচতে দিয়েছিলাম মেশিনে, সো সেটাও কাচা হয়ে গেছে। জামা কাপড়টা আমি এখন ছাদে নিয়ে যাব। ঘুম থেকে উঠে গেছে মাম্মা, গুড মর্নিং করো, এইদিকে দেখা যে গুড মর্নিং। সকালবেলায় উঠে আমার এই জানলাটা খুলতে যে কী ভালো লাগে বন্ধুরা, তোমাদের কি বলবো। কেন বলো তো, আমাদের তো পশ্চিম দিক দিয়ে খুব হাওয়া আসে, মারাত্মক হাওয়া। তো জানলাটা খুলতে না খুলতেই একদম হাওয়া একদম ভীষণ উড়িয়ে নিয়ে যায়, তো তাই সুন্দর হাওয়া আসে। তার জন্য আমার সকালবেলা জানলাটা খুলতে ভীষণ ভালো লাগে, মানে কতক্ষণে জানলাটা খুলবো আর আমার বিছানাটা ক্লিন করবো। বসাইনি, পড়তে বসিয়েছি। পড়ো, লজেন্সে খোসা নিয়ে এসেছো কেন? হে হে হে, হ্যালো, পড়ো। ছি 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 ছি, কাগজ শুধু লজেন্স খাচ্ছে পাগলি। হে হে, পড়ো। হ্যাঁ, কাজে যাই। কেন জানলাতে ফেলতে পারছিস না? সব আমাকে দিচ্ছে, নোংরা হয়ে যাবে। পড়ো। আজকে দেখো বাবা বাজার থেকে রুই মাছ এনেছে, আর রুই মাছের সাথে তার কিছু কিছু ডিমও আছে, একদম মানে কচি ডিমগুলো, আর একটুখানি মাছের তেলও আছে। আর বাজার থেকে এসেছে আলুর সাথে হঠাৎ করে দেখি একটা গন্ধ আছে, লেবুও আছে, আর এসেছে লঙ্কা। সো এই দেখো আমি মাছ ডিম মোটামুটি ভাজতে শুরু করে দিয়েছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেলে আমি রান্না বসিয়ে দেবো।
আর আজকে যেহেতু মাছের ঝোল হবে, আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোলটা করব। আর পেঁপেটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, কেন বলো তো, সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হয়, স্মেলটাও ভীষণ ভালোবাসে, কাঁচা গন্ধটা থাকে না। তারপরে আমি জামাকাপড় যেটা বের করেছিলাম সেটা তো মেলা হয়নি, ওটা নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে মেলে দেবো জামাকাপড়গুলো। জামাকাপড় আমার মেলা হয়ে গেছে, আধ ঘন্টা পরে এসে নিয়ে যেতে হবে, যা রোদ, বেশিক্ষণ রাখা যাবে না। তোমরা যখনই এই রোদে ছাদে জামাকাপড় মেলো না কেন, 1 ঘন্টার বেশি রাখবে না, জানো তো, না হলে পুরো রং টং সব উঠে যায়। আধ ঘন্টা পরে এসে জামাকাপড় নিয়ে যাবো, বেশিক্ষণ রাখা যাবেই না ছাদে। চলো নিচে যাই এবার। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, টেবিলে নিয়েও গেছি, মাছের ঝোলটা দেখানো হয়নি। চলো তোমাদের কি দেখাচ্ছে যে কী হলো টোটাল। ওই ডাল, সকালের এই ডালটা, এই দেখো সেই মাছের ঝোলটা নিয়ে এসেছি টেবিলে, আলু পেঁপের দিয়ে সেই মাছের ঝোলটা। আর একটা গন্ধরাজ লেবু যে তোমাদের দেখিয়েছিলাম না, সেটাও আমরা কেটে নেবো, কেন কি গরমে না সব কিছুতে আমাদের লেবু দিয়ে খেতে ভালো লাগে, ডাল হোক মাছের ঝোল হোক, তার জন্য লেবুটা কেটে নেবো। আর স্মেলটা তো অসম্ভব সুন্দর ছিল, গন্ধরাজ লেবু দিয়ে সব কিছু খেতে ভালো লাগে। আর লঙ্কাগুলো বোটা ছাড়ানো হয়নি, সেগুলো আমি টেবিলে নিয়ে এসেছি, এখন বোটা ছাড়াবো। লঙ্কার বোটা অনেকে ছাড়িয়েও রাখে না, কেন বলো তো, অনেকে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, তো বোটাটা হাতে করে নিয়ে খেতে খুব ভালোবাসে, যেহেতু আমরা খাই না তার জন্য বোটাটা ছাড়িয়ে রাখলাম। আর আমার শ্বশুর শাশুড়ি না এখন মানে অনেকটাই ঘরদোর গুছিয়ে রাখতে পারে না, মানে আমি যতটা চেষ্টা করি আমি একাই, কিন্তু বাবা মা বলে সমস্ত কিছু হাতের কাছে রাখবে, আমাদের জামা কাপড় না হলে গুছিয়ে রাখলে, ওয়ার্ড্রোবের ভেতরে রাখলে ওনাদের না খুঁজে পেতে খুব মুশকিল হয়ে যায়, যেহেতু বয়স হয়ে গেছে, তার জন্য দেখো সব কি করে রাখে। যাই হোক, আমি যতটা পারি গুছিয়ে রাখি শাড়ি জামা কাপড়, মানে আমি যতবার গোছাই বাবা মা ততবার এলোমেলো করে রাখি, কি করব কিছু বলারও উপায় থাকে না, যতটা পারি আমি চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার। আর তারপর একটুখানি মোছামুছিও করে নিলাম, চারপাশটা একটু তো মোছামুছি করতে হবেই। আর আমার দেখো মাইক্রোওয়েভের জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কোন জায়গা। এটা কিন্তু একটা কম্পিউটার টেবিল ছিল, মানে মাঝখানটা কম্পিউটার থাকে, একদম কম্পিউটারের টেবিল, আর মাঝখানটা কিবোর্ড থাকে, সিপিইউ থাকে, পুরো এটা আমার হাজব্যান্ডের একদম প্রথম জীবনে কম্পিউটার টেবিল। বাট এটা এত সুন্দর কাঠের তৈরি, তার জন্য এটা ফেলানো হয়নি, এটা ইউজ করা হচ্ছে। মাইক্রোওয়েভ রাখি, বোতল রাখি, সার্ফ সাবান এইসব যাবতীয় জিনিস রাখি। আর ফ্রিজের উপরটা রোজই মুছতে হয় না, এটা মাঝে সপ্তাহে 1 দিন করে মুছে দিলেই হয়ে যায়, খুব একটা ধুলো পড়ে না, আমি মানে মেনটেন করি যাতে ধুলোটা না পড়ে। আর আজকে ভাবলাম রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেবো, রান্নাঘর মানে পুরো রান্নাঘর না, এই মশলাদানির তাকটা, এই নিচে যে তাকটা দেখছো প্রচুর মশলাদানি রয়েছে, এগুলো মানে এক্সট্রা রাখা, সেগুলো কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম, সো তোমাদের সাথে সেটার ভিডিওটা শেয়ার করা হয়নি। আজকে শুধু উপরের তাকগুলো বাকি ছিল, টাইলসটা ভাবলাম একটুখানি ঘুষে দিই, কারণ তাকগুলো যখন পরিষ্কার করবোই, রান্নাঘরের টাইলসে তো সবসময় নোংরা থাকে, আর রোজ রোজ করে হয়েও ওঠাও পসিবল না, অসম্ভব, মানে করা যাবে না রোজ রোজ টাইলস মোছা, তার জন্য একটুখানি মুছে দিই, মাসে একবার করলেই যথেষ্ট টাইলসগুলো একটুখানি। আর রোজ রান্না করতে করতে আমি টাইলসটা একবার করে মুছে দেই, কিন্তু একদম ডিপ ক্লিন যেটা বলে সেটা কিন্তু হয় না, সেটা আমাকে মাসে একবার করে করতে হয়, কারণ তেল তো পড়বেই, রান্নাঘর মানে রান্না সমস্ত কিছু, তেলের ছিটা সব টাইলসে যাবে, এইসব হবেই, তাই জন্য টাইলস এগুলো পরিষ্কার করতে হয়। আর এদিকে হঠাৎ করে ঘড়িতে দেখে আমি 12টা পেরিয়ে গেছে, মামামের তো স্নান হয়নি, তারপরে ভাবলাম এটা করতে আমার যথেষ্ট টাইম লাগবে, তোকে আগে স্নানটাই করিয়ে আসি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল, স্যাটারডেতে ছিল, স্যাটারডেতে। আর আমার না এদিকে টেবিলটাও মোছা হয়নি, আমি ভুলে গিয়েছিলাম। আর দেখো ক্যামেরাটা অন করলে আমার মেয়ে চলে আসে, অঙ্গভঙ্গি শুরু করে দেয় তোমাদেরকে দেখানোর জন্য। আর আমি টেবিলটা মুছে ওকে ভাবলাম খেতে বসেই দিই, কেন কি আজকে আমার টেবিলটা আগে মোছা হয়নি, সকালবেলা মুছতে না ভুলে গিয়েছিলাম, তো এটা বাকি ছিল মোছা। তো আমি মেয়েকে ভাবলাম খেতে বসিয়ে দিই, কেন কি আমার ওই রান্নাঘরটা করতে একটুখানি টাইম লাগবে, আর ওর দেরিও হয়ে যাবে, তার জন্য আমি মেয়ের জন্য দেখো ভাত বেড়ে, ও যেহেতু সেন্টার টেবিলে বসে ওখানটাকে খেতে বসিয়ে দেবো। আবারও ফিরে এসেছি রান্নাঘরে, এই সমস্ত কোটা না আমি সাবান জল দিয়ে ধুয়ে নিয়েছি আগে, একটা মানে কিছু একটা কাপড় দিয়ে ভালো করে সাবান জল দিয়ে ভালো করে বাইরেটা ধুয়ে নিয়েছি। তোমরা অনেকে ভাবতে পারো যে সাবান জল দিয়ে ধুলে ভেতরে সমস্ত বিস্কিটে, ছাতুতে, সমস্ত কিছুতে, চোকোজে ঢুকে যাবে সাবান জল, বাট ট্রাস্ট মি কখনো ঢোকে না সাবান জল, সত্যিই ঢোকে না, একদমই ঢোকে না ভেতরে। সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবারও রাখা যায়। আর এবার আমি যাব স্নানে যাওয়ার সময় আমার লাস্ট কাজ হচ্ছে বেসিনটা ধোয়া। বেসিনটা আমি ডেইলি ধুই, মাঝে মাঝে সানি ফ্রেশ দিয়েও ধুই, তো বেসিনটা মোটামুটি আজকে দেখলাম পরিষ্কার আছে, তার জন্য অতটা ধুতে হবে না। আর এদিকে আমার দেখো স্নানও হয়ে গেছে, স্নান সেরে আমি পুজো দিতে বসে গেছি। এই দেখো পদ্মটা, এটা থেকে ফোটাতে হবে একদম ছোট্ট, ফুটিয়ে এটাকে আমি এখন পুজো দেবো। পদ্মটা ফোটানোর পরে না দারুণ লাগছিল। এবার খেতে যাওয়া যাক, পুজো তো আমার হয়ে গেল, চলো। প্রথমে নিয়ে নেবো সেই ডালটা যেটা সকালে করেছিলাম, লাউ ডাল, সেটা দিয়ে আমি খাওয়া স্টার্ট করলাম। আর এদিকে দেখো মামামকে দেখিয়ে দিয়েছি ওকে কখন খেতে বসেছি তোমাদের সামনে, তোমরা নিজেরাই দেখেছো, এখন ওর খাওয়া কিন্তু হয়নি, এখনও খেয়ে যাচ্ছে, কি বলবো, এত ঘন্টা ধরে আমার মেয়ে খেতে থাকে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো আমাদের ঘরে চলে এসেছি। এখন আমার ঘুম দিতে হবে, মামাকে না ঘুম না পারালে তো আমার না ঘুম, একটু তো রেস্ট নিতেই হবে। চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি, দেখা হচ্ছে আবার নেক্সট ডে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আপাতত বাই করে দাও সবাইকে, তারপরে দিচ্ছি অরেঞ্জ কালার তোমার। টাটা, সবাই সাবস্ক্রাইব করে দিও। কালার করব এই কালার, এই যে না না এই যে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি। তার পেছনে লিখেছি ভালো লাগবে দেখতে। ভালো লাগবে দেখতে, সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, লাইক কমেন্ট করতে কেউ ভুলো না, সবাই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব মাই কাপ অফ লাইফ। বাই।